একদা দয়ার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের উদ্দেশ্যে তার প্রিয় দাস জায়েদ ইবনে হারেসার সাথে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। তায়েফে পৌঁছে দয়ার নবীজি বনি সাকিব গোত্রের 3 জন প্রধান সর্দারের কাছে গেলেন। এরা ছিলেন পরস্পর ভাই, আবদেয়াল, মাসুদ এবং হাবিব। তাদের পিতা ছিলেন আমর ইবনে উমামের সাকাফি। তারা ছিলেন শহরের প্রভাবশালী ব্যক্তি, যাদের কথায় সমাজ চলত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত নর্মতা ও করুণার সাথে বললেন, হে ভাইয়েরা, আমি আল্লাহর শেষ রাসূল। তিনি আমাকে পাঠিয়েছেন তোমাদের কাছে। তোমরা এক আল্লাহর ওপর ঈমান আনো এবং ইসলাম ধর্ম গ্রহণ করো। এতে তোমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা রয়েছে এবং আমাকে সাহায্য করো যাতে আল্লাহর দিন ছড়িয়ে পড়ে এই ভূখণ্ডে। তার এই কণ্ঠে ছিল এমন গভীরতা যে যেন স্বর্গের ফেরেশতারা কথা বলছেন। কিন্তু দুর্ভাগ্যই নিষ্ঠুর হৃদয়ের লোকেরা তার কথা শুনে হাসতে শুরু করলো। প্রথমজন আবদেয়াল বলল, যদি তুমি সত্যি আল্লাহর রাসূল হয়ে থাকো তাহলে দেখাও তোমার চিহ্ন। কাবার পর্দা ফেরে দেখাও, না হয় আকাশ থেকে কোনো অলৌকিক চিহ্ন নামিয়ে আনো। তুমি কি মনে করো আমরা এমনি এমনি তোমার কথাই বিশ্বাস করব? দ্বিতীয়জন মাসুদ আরো উপহাস করে বলল, আল্লাহ তাআলা কি তোমার মতো একজন সাধারণ মানুষকে রাসূল বানিয়েছেন? তিনি কি আর কাউকে পেলেন না? কোনো রাজা বা কোনো ধনী ব্যক্তি? তুমি তো মক্কার একজন সাধারণ যুবক, কেন তোমাকে বেছে নিলেন? অতঃপর তৃতীয়জন হাবিব আরো কঠোরভাবে বলল, আমি তোমার সাথে একটি কথাও বলতে চাই না। যদি তুমি সত্যি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা অস্বীকার করলে আমার ওপর বিপদ আসবে, তা আমি চাই না। আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, আল্লাহর নামে মিথ্যা রটিয়ে বেড়াচ্ছ, তাহলে তোমার মতো লোকের সাথে কথা বলার আমার দরকার নেই। চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে দয়ার নবীজির হৃদয় যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার চোখে অশ্রু টলমল করছিল, কিন্তু তিনি ধৈর্য ধরে উঠে দাঁড়ালেন এবং বললেন, যা বলেছ, কিন্তু অত্যন্ত এই ঘটনা গোপন রাখো। আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, শুধু আল্লাহর পথে আহ্বান করছি। তার কণ্ঠে ছিল অসীম দুঃখের ছাপ। তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন অবস্থান করলেন। তিনি প্রত্যেক গোত্রের প্রত্যেক নেতৃস্থানের ব্যক্তির কাছে গেলেন, একের পর এক দাওয়াত দিলেন, কিন্তু প্রত্যেকেই একই উত্তর দিল, চলে যাও আমাদের শহর থেকে। তোমার এই নতুন ধর্ম আমাদের লাগবে না। তুমি আমাদের ঐতিহ্য নষ্ট করতে এসেছো, আমাদের দেবতাদের অপমান করছো তুমি। এইসব অস্বীকৃতির দ্বারা তার হৃদয়কে কতটা আঘাত করেছিল তা কল্পনাতীত। অবশেষে তারা কেবল কথাই ক্ষান্ত হলো না, সেখানের উৎশৃঙ্খল বালকদের দ্বারা উস্কে দিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাওয়ার পথে পা বাড়ালেন, তখন সেই দুর্বৃত্তরা তার পিছু নিল। তারা চিৎকার করে বলতে লাগলো, এই মিথ্যাবাদী, চলে যাও, তোমার মতো লোক এখানে থাকার যোগ্য নয়। তারা সবাই উপহাস করে হাততালি দিচ্ছিল, হইচই করছিল, এমনকি গালাগালি করছিল। অল্প সময়ের মধ্যে এত লোক জড়ো হলো যে পথের দুই পাশে লাইন গড়ে উঠল। তারা ঢিল ছুটতে শুরু করলো, পাথর মারতে দয়ার নবীজির পা রক্তাক্ত হয়ে জুতোয় রক্ত ভরে গেল। প্রত্যেকটা পাথর যেন তার হৃদয়কে বৃদ্ধি করছিল। হযরত জায়েদ ইবনে হারেসা তাকে ঢালের মতো আগলে রাখছিলেন যাতে দয়ার নবীজির পাথর গায়ে লাগতে না পারে, কিন্তু তার নিজের শরীরেও পাথর লাগছিল। তার মাথা কেটে গেল, রক্ত ঝরছিল। এই নিষ্ঠুরতা দেখে আকাশ যেন কাঁদতে চাইল, পৃথিবী যেন কাঁপতে লাগলো। অবশেষে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে 3 মাইল দূরে মক্কার উতবা সাহেব এবং রাবিয়ার পুত্রদের একটি বাগানে তাড়িয়ে দিল। সেখানে পৌঁছে দয়ার নবীজি বাগানে আশ্রয় নিল, একটি গাছের ছায়ায় বসে পড়লেন। তার শরীর ক্লান্ত কিন্তু হৃদয় বিদীর্ণ। সেই নির্জন কষ্টভরা মুহূর্তেও তিনি এক অসাধারণ ও হৃদয় বিদারক দোয়া করেন, যা ইতিহাসে দোয়ায়ে তায়েফ নামে পরিচিত। কিছুক্ষণ পর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার নিকট আমার দুর্বলতা, অসহায়তা এবং মানুষের কাছে আমার মূল্যহীনতা সম্পর্কে অভিযোগ করেছি। হে দয়ালু, হে দাতা, তুমি দুর্বলদের প্রতিপালক, তুমি আমার প্রতিপালক। তুমি আমাকে কার হাতে সমর্পণ করেছ? কোন অচেনা লোকের কাছে যে আমার সাথে রুক্ষ ব্যবহার করবে, নাকি কোনো শত্রুর হাতে যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ? যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হয়ে থাকো তাহলে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। তোমার সেই আলোয় আশ্রয় চাই যা দ্বারা অন্ধকার দূর হয়ে যায় এবং চতুর্দিক আলোয় ভরে যায়। দুনিয়া ও আখিরাতের সকল বিষয় তোমার হাতে, সকল ক্ষমতা ও শক্তি কেবল তোমারই। তোমার শক্তি ছাড়া আর কারো কোনো শক্তি নেই। এই দোয়া পড়ার সময় তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এই দোয়া করার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীজির নিকট হাজির হলেন এবং বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জাতির কথা শুনেছেন এবং তাদের আপনার প্রতি আচরণও দেখেছেন। আল্লাহ তাআলা আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকেও পাঠিয়েছেন। আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন। এরপর পাহাড়ের ফেরেশতা দয়ার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, মক্কার দুই পাশে অবস্থিত 2টি পাহাড় রয়েছে, তুলে দিয়ে আমি এদেরকে এই তায়েফবাসীর উপর চাপিয়ে দেব। এই কথা শুনে দয়ার নবীজি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে এদের মধ্যে ভবিষ্যতের প্রজন্মের মধ্য থেকে এক আল্লাহর উপর ইবাদত করবে এবং তাকে কারো সাথে শরীক করবে না। অতঃপর এই কথা শুনে ফেরেশতারা সেখান থেকে চলে গেল। এরপর রাবিয়া বসরীর পুত্ররা উতবা ও সাহেবা তাদের
তাদের এই অবস্থা দূর থেকে লক্ষ্য করছিলেন। তাদের এই অবস্থা দেখে তাদের মনে দয়া অনুমতি জাগলো। তারা তাদের এক খ্রিস্টান গোলামকে ডাকলো এবং বলল, তুমি কিছু আঙ্গুর নিয়ে ওই লোকটার কাছে যাও এবং তাকে কিছু আঙ্গুর দিয়ে আসো। এই হুকুম পাওয়া মাত্রই আদ্দাস আঙ্গুরের খোলা নিয়ে এলো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আদ্দাস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, আল্লাহর কসম, এ শহরের লোকেরা তো বিসমিল্লাহ বলে খায় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কোন শহরের বাসিন্দা এবং তোমার ধর্ম কি? আদ্দাস উত্তর দিল, আমি নিনোয়ার বাসিন্দা, ধর্মতে আমি একজন খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নিনোয়া যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে মাতা আলাইহিস সালাম থাকতেন। আদ্দাস বিস্ময়ে বলল, আপনি ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে কিভাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন, আল্লাহর একজন নবী, আমিও একজন নবী। এই কথা শুনে আদ্দাসের চোখে পানি এসে গেল। সে আবেগে হয়ে জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা এবং কপালে চুমু দিয়ে দিল আর উচ্চস্বরে বলে ওঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। রাবিয়ার পুত্ররা এই দৃশ্য দেখে বলাবলি করলেন, এ লোক তো আমার গোলামের মাথা বিগড়ে দিল। আদাস ফিরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কেন এমন করলে? আদাস বলল, হে মুনিব, দুনিয়াতে এই লোকের চেয়ে ভালো মানুষ আর নেই। তিনি আমাকে এমন কথা বলেছেন যা কেবল নবীরাই জানতে পারেন, তার কথায় আল্লাহর আলো আছে। রাবিয়ার পুত্ররা বললেন, দেখো আদাস, এ লোক তোমার ধর্ম থেকে সরিয়ে দিল, তোমার খ্রিস্টান ধর্মের চেয়ে অনেক বেশি ভালো, তুমি তাতেই থেকো। অতঃপরে দিকে দয়ার নবীজি কয়েকদিন মাকামে নাখলাতে অবস্থান করলেন। এক রাতে তিনি নামাজে রত ছিলেন। ঠিক তখনই কাসিবিনে জিন্দের একটি কাফেলা সেখান থেকে কোথায় যেন যাচ্ছিলেন। হঠাৎ করে তারা কোরআনের তেলাওয়াত শুনতে পেল। এটা শুনে তারা থেমে গেল এবং কোরআনের আয়াতগুলো তাদের হৃদয়কে কাঁপিয়ে দিল। তারা সঙ্গে সঙ্গে ঈমান আনলো এবং নিজেদের কওমের কাছে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না যে এই জিনেরা এসেছিল এবং তার তেলাওয়াত শুনে তারা ঈমান আনেছিল। পরে এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা আহকাফে উল্লেখ করেছেন, তাদের আগমন ও ঈমান গ্রহণ সম্পর্কে তুমি জানতেও পারোনি। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি পৌঁছলেন, তখন হযরত যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় কিভাবে প্রবেশ করবেন? তারাই তো আপনাকে বের করে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে যায়েদ, আল্লাহ তাআলা অবশ্যই এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো উপায় সৃষ্টি করবেন। তিনি তার দ্বীনের রক্ষক এবং সাহায্যকারী, আর তিনি তার নবীকে বিজয়ী করবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার কাছে পৌঁছান এবং আখরাজ ইবনে সুরাইকের কাছে বার্তা পাঠান, এই মর্মে যে আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন? আখরাজ দুঃখ প্রকাশ করে বললেন, আমি কুরাইশদের মিত্র, তাই আপনাকে আশ্রয় দিতে পারবো না। এরপর তিনি বার্তা পাঠান সোহাইল ইবনে আমরের কাছে, কিন্তু তিনিও অনিচ্ছা প্রকাশ করেন এবং আশ্রয় দিতে অস্বীকৃতি জানান। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতিম ইবনে আদি এর কাছে বার্তা পাঠান। মতিম আনন্দের সাথে তা গ্রহণ করেন। তিনি তার পুত্র ও গোত্রের সদস্যদের একত্র করেন, সবাইকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন এবং মক্কার প্রবেশদ্বারে গিয়ে দাঁড়ালেন এবং ঘোষণা দেন, হে মক্কার জনগণ, শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছি, কেউ যেন তার সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ না করে। এরপর মতিম নিজে একটি উটের পিঠে সওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিয়ে হারাম শরীফের দিকে অগ্রসর হলেন। অতঃপর দয়ার নবীজি হারামে প্রবেশ করলেন, হাজরে আসওয়াদকে চুম্বন করলেন, তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন এবং নিজের ঘরে ফিরে গেলেন। এই পুরো সময়ে মতিম ইবনে আদি এবং তার পুত্ররা তাকে ঘিরে রাখলেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করলেন। মতিম ইবনে আদি এর এই অনুগ্রহ ও আশ্রয় দানের ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলে যাননি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও দেখে আমাদের অনেক শেখার আছে যে আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার করা সত্ত্বেও তিনি তার উম্মতের জন্য একটা উফ পর্যন্ত করেননি। আজ আমরা সেই নবীর কতটা সুন্নাত আমরা পালন করছি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং নবীর সুন্নাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।